আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। বর্তমানে কাতারের ভিসার দাম কত? বর্তমানে কি কাতারের ভিসা চালু আছে নাকি অফ আছে? বর্তমানে কাতার কোন কাজের চাহিদা বেশি? বর্তমানে কাতার কোন কাজে কত টাকা? আজকের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। এই জন্য ধৈর্য ধরে আজকের ভিডিওটি দেখুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। আমি ভিডিও শুরু করার আগে একজনের ভিডিও আপনাদেরকে দেখাই, তারপর আমি কথা বলবো। তো চলুন তার ভিডিওটা আমরা দেখে আসি। আচ্ছা ভাই ব্রাদার, অনেকে আছেন কাতার যাবেন। কাতার যাওয়ার জন্য মোটামুটি কত লাখ টাকা লাগবে বা কাতারে কোন কাজগুলা চাহিদা বেশি, আপনি ভিডিওটা দেখেন তাহলে আপনি ক্লিয়ার ধারণাটা পেয়ে যাবেন। এখন প্রথম কথা হচ্ছে কাতারের ভিসা চালু আছে। মোটামুটি আপনি কোম্পানির ভিসা বা যেখানে লোক লাগছে ওরকম মাঝে আপনি কাতার যেতে পারবেন না যেমন কোনো বিষয় না। অনেকে আপনাকে বলবে যে কাতার যাওয়া যাচ্ছে না, কাতারের ভিসা বন্ধ। না ভাই, ভিসা কিছু বন্ধ আসে, কিছু ভিসা চালু আছে কাতারের। প্রথম হচ্ছে দেখবেন যে আপনি কোনো কোম্পানির আন্ডারে যেতে পারলে, কোম্পানির আন্ডার বলতে কি, সাপোজ আপনার একজন পরিচিত কারো একজনের ওখানে দোকানে চাকরি করে, এখন ওইখানে দোকানে একজন লোক লাগবে, তো আপনাকে সে বলেছে কি এখানে চাইলে আসতে পারো, ওরকম মাধ্যমে আপনি যেতে পারবেন। ওরকম কিন্তু লোক লাগে, হিউজ লোক লাগে। ওরকম বিভিন্ন সুপার শপে, বিভিন্ন মলে, মল বলতে শপিং কমপ্লেক্স আর কি, ওগুলোতে লোক লাগে কিন্তু ভাই ব্রাদার। আপনি চাইলে ওরকম বিষয়ে কাতার যেতে পারবেন। সেকেন্ড বলি, সেকেন্ড হচ্ছে কাতারে চাইলে আপনি মোটামুটি বিভিন্ন কোম্পানির বিষয়ে যেতে পারবেন। ভাই কোম্পানির সাপ্লাইয়ের বিষয়টা অনেক বেশি কষ্টকর, এটা আমি জানি, আপনারাও জানেন। আসলে সাপ্লাই বিষয়ে গেলে অনেক বেশি বেশি কষ্ট হয়ে যাবে এটা এখানে আপনার। কিন্তু আপনি চাইলে যেতে পারবেন, আপনি চাইলে কোম্পানির বিষয়ে যেতে পারবেন। কোম্পানির বিষয়ে বলতে কি হতে পারে, এটা কোনো একটা প্রজেক্টে বা কোনো একটা কনস্ট্রাকশনের কাজে আপনি যেতে পারবেন চাইলে। আপনি কাতারে কনস্ট্রাকশনের বিষয়ে চাইলে যাওয়া যায়, কিন্তু সবচেয়ে বেশি যাওয়া যায় হচ্ছে আপনি যদি কোনো রেস্টুরেন্টের কাজ জানেন, বা বিভিন্ন যে বিয়ে বাড়িতে বা বিভিন্ন বড় বড় ক্লাবে ওইটার কাজ জানেন, বা আপনার যদি মোটামুটি ভালো শেফ বা যারা ভালো রান্না বান্না করতে পারে ওরকম হলে আপনি যেতে পারবেন, গিয়ে আপনি ওখানে ভালো বড় বড় প্রোগ্রামে কাজ করতে পারবেন। এগুলো ইউজ করা, যেগুলো হচ্ছে ফ্রি ভিসা। আপনি যদি ফ্রি ভিসে যান সেক্ষেত্রে আপনি এই কাজগুলো করতে পারেন। আর মোটামুটি যারা কার ড্রাইভিং জানেন তারা চাইলে ড্রাইভিং বিষয়ে যেতে পারেন। বিভিন্ন কোম্পানিতে কিন্তু ড্রাইভার লাগে, লোকের প্রয়োজন হয়, তখন আপনার পরিচিত কেউ একজন আপনাকে রেফার করেছে, তখন আপনি ওখানে যেতে পারবেন। এখন যেতে আপনার কত টাকা লাগবে কাতার যেতে মোটামুটি ভাই বাজার আপনার 5 লাখ টাকার ভিতরে হয়ে যায়। 5 লাখ টাকার ভিতরে এটা আপনার যার মাধ্যমে যাবেন তার উপর ডিপেন্ড করে ভাই ব্রাদার। দেখেন, আপনার পরিচিত মানুষ যদি আপনাকে যেখানে 2 লাখ টাকা লাগবে সেখানে যদি সে 4 লাখ টাকা নেয় সেটা তার ব্যাপার। আবার যদি যেখানে 2 লাখ টাকা লাগবে সেখানে যদি সে 1 লাখ টাকা নেয় সেটাও কিন্তু তার ব্যাপার। এটা সম্পূর্ণ আপনার যার মাধ্যমে হচ্ছে তার উপর ডিপেন্ড করে। আর কাতার গেলে মোটামুটি ভাই ব্রাদার আপনি 40-50 হাজার টাকা মাসে ইজিলি ইনকাম করতে পারবেন। 30-40-50 হাজার টাকা আপনি ইজিলি ওখানে ইনকাম করতে পারবেন কাতার গেলে। প্রিয় বন্ধুরা, সে ভিডিওতে যে যে কথা বলেছে আপনারা সবকিছুই শুনতে পেরেছেন। আমি সর্বপ্রথম ভিসার দামটা বলি। বর্তমানে কাতার হাইস্ট ভিসার দাম 5,000 রিয়াল, প্রায় বাংলাদেশের 1,70,000 টাকার কাছাকাছি। এটা হলো ভিসার দাম। আর উনি বলছে 60,000-70,000 টাকা ইনকাম করা যায়, এটা সত্য যদি কাজ আপনি পান। বর্তমানে কাতারের পরিস্থিতি এত খারাপ, মানুষ না খেয়ে দিন পার করতেছে, মানুষ কবুজ খেয়ে দিন পার করতেছে। ওনার ভিডিওটা আপনারা দেখলে একদম সোজা ভিডিও ওনার। উনি শুধু বুঝিয়েছে কাতার কাজের চাহিদা বা কাতারের বেতন কত বা কাতারের ভিসা চালু কিনা। কাতারের ভিসা চালু আছে, তবে ওনার ভিডিও দেখে কেউ কাতার আসবেন না, কেননা কাতারের পরিস্থিতি বর্তমানে অনেক খারাপ। হাজার হাজার বাংলাদেশিরা কাজ পাচ্ছেন না। তাহলে আপনি নতুন ফ্রি ভিসা এসে কি করবেন? আর কাতারের যে বড় বড় কোম্পানিগুলো বাংলাদেশকে ভিসা দিচ্ছে না। এজন্য সকলে সাবধান থাকবেন। আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অনেক ভিডিওতে। আল্লাহ হাফেজ।